রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো প্রতিদিন আমি ব্লগ দেখাই, তো আজকে ভাবছি ব্লগ দেখাবো না। আজকে আমি তোমাদের সাথে একটু ভক্তি নিয়ে আলোচনা করতে এসেছি। ভক্তির বিষয়ে হয়তো আমি ততটাও কিছু জানি না, কিন্তু আমার জীবনে কিছু বছর ভক্তি করে আমি যে উপলব্ধিটা করতে পেরেছি, সেটাই আমার জীবনের উপলব্ধি আমি তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। এই খাতার মধ্যে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আমার জীবনে, আমার লাইফে আমি কিভাবে ভক্তি জীবনে এসেছি, সেটা আমার একদিন আমি বসে আমার জীবনে আমি একা একা ভেবেছিলাম যে আমি কিভাবে এলাম ভক্তিপথে, আমি কি ছিলাম, কি হলাম, প্রভু আমায় কি দিল, যেটার যোগ্যই আমি নয় সেটাও প্রভু আমায় দিয়েছে। তো আমি কিভাবে এতদূর পৌঁছিয়েছি, আমি যেটুকু পেয়েছি সব কিছু আমার লাডোর কৃপায়, রাধারানীর কৃপায়। তো যাই হোক, যে আলোচনা নিয়ে আজকে আমি এসেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে আগে শেয়ার করব। তো আজকের মূল বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ভক্তি পথে আসবো বা কিভাবে আমরা ভক্তি শুরু করব। যারা একদম শুরু করবে তারা কিভাবে শুরু করবে, কোথা থেকে শুরু করবে, সেই পয়েন্টগুলো আমি এখানে আমার জীবন থেকে যেটুকু আমি শিক্ষা পেয়েছি, সেটাই কিন্তু আমার গিরিধারী গোপাল আমাকে যেটুকু শিক্ষা শিখিয়েছে, ভক্তি করতে করতে শিক্ষা প্রদান করেছে, জ্ঞান প্রদান করেছে, সেটুকুই কিন্তু আমি শেয়ার করছি। প্রথম পয়েন্ট যেটা আমাদের আগে দেখতে হবে যে সঙ্গ কি। আমরা জীবনে যাদের সাথে মেলামেশা করছি তারা কেমন, সেইটা আমাদের দিকে আগে লক্ষ্য রাখতে হবে। তারা কেমন ধরনের মানুষ, সঙ্গটা কেমন। একটা কথা আছে না, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গের নরকবাস, ঠিক তেমনই আমাদের সঙ্গ কেমন, সেটাই কিন্তু আমাদের আগে ঠিকঠাকভাবে দেখতে হবে। তো আমরা কাদের সাথে মেলামেশা করছি, কাদের সাথে আমরা সবসময়, মানে যেটা বলতে চাইছি যে আমাদের ফ্রেন্ড, আমরা যাদের ফ্রেন্ডের সাথে মিশছি তারা কেমন ধরনের। এমন সঙ্গের সাথে মিশছি, ফ্রেন্ডের সাথে মিশছি, এই চল আজকে একটু পার্টি করি, এই চল আজকে একটু সিনেমা থেকে ঘুরে আসি, এইসব হলে কিন্তু ভক্তিপথে এগোনো যাবে। যারা ভক্তিপথে আছে, যারা ভগবানের পথে চলছে, ভগবানের দেখানো পথে, তো আমাদের তাদের সঙ্গটা ধীরে ধীরে নিতে হবে। আর যারা ওই ধরনের সঙ্গ যেটা, তো তাদের সঙ্গটা আমাদের দিকে ধীরে 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 ত্যাগ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের খারাপ অভ্যাস আমাদের আগে ত্যাগ করতে হবে। যেমন নেশা করা, মাংস আহার করা, যেমন মাছ মাংস ডিম এইসব খাওয়া, তামসিক খাবার, আর কারোর প্রতি হিংসা করা, ঝগড়াঝাটি করা, কারোর কিছু দেখে জ্বলন হওয়া, নানা রকম একটা খারাপ বদ অভ্যেস আমাদের মধ্যে থাকে, সেটা আমাদের ধীরে ধীরে কিন্তু ত্যাগ করতে হবে। তৃতীয় যেটা হচ্ছে কৃষ্ণর সাথে প্রেম, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক প্রেম, কৃষ্ণর সাথে, ভগবান শ্রীকৃষ্ণের সাথে মন প্রাণ হৃদয় দিয়ে প্রেম করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে খুশি রাখার জন্য। যেমন সাংসারিক জীবনে আমরা যখন কারোর সাথে প্রেম করি, কাকেও ভালোবাসি, খুব নিকট কাছের লোক যাকে আমরা ভালোবাসি, একদম স্পেশালি যাকে বলে আমরা ভালোবাসি, তখন আমরা কি করি, তার জন্য আমরা সব করতে পারি, তার জন্য আমরা অনেক কিছু ছাড়তে পারি, অনেক কিছু ত্যাগ করতে পারি। তো কৃষ্ণকে যখন আমরা প্রেম করব, আমাদের দিকে কিন্তু সেই ত্যাগ করতে হবে। ত্যাগ না করলে কৃষ্ণ প্রেম কোথা থেকেও পাবো না। আমরা কৃষ্ণর কাছ থেকে প্রেম পাবো। কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যে কাজ করলে খুশি হবে, যেটা করলে ভগবান শ্রীকৃষ্ণ খুশি হবে, হ্যাঁ, আমাদের ভেতরে তার জন্য সুন্দর সুন্দর ভাব আনতে হবে। আমরা যেটা করলে তিনি খুশি হবে, সেটা আমাদের করতে হবে। 4 নম্বর হচ্ছে শাস্ত্র পড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমি প্রথমেই কিন্তু বলছি না যে একদম ভাগবত গীতা নিয়ে পড়তে বসে যাও, ঠিক আছে। যেমন আগে কানে আমরা শুনবো, এখন ইন্টারনেটের জগৎ, আমরা মোবাইল থেকে, আমরা টিভি থেকে, আমরা সমস্ত কিছু থেকেই কিন্তু আমরা হরিনাম, হরিকথা, আর যেসব লীলা কথা হয় ভগবানের, আমরা শুনতে পারি। আমরা লীলার বই নিয়ে এসে বই কিনে আমরা সময় দিয়ে ঘরে সেই লীলা কথা পড়তে পারি,
যারা না পড়তে পারবে তাদের জন্য শ্রবণ আছে, আমরা শ্রবণ করতে পারি। এখন তো ঘর ঘর ফোন আছে, কোনো টেনশনই নেই, ঘর ঘর টিভি, ফোন। তো আমরা লীলা কথা আগে শুনতে পারি, ঠিক আছে? ভগবানের যে মুখনিঃসৃত বলা যে বাণী, সেগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে যে ভগবান কি বলছে, ভগবান আমাদের কোন পথে যেতে বলছে, কিভাবে থাকতে বলছে, কিভাবে আমাদের জীবনযাপন করতে বলছে। ভক্তি পথে এলে কিন্তু ভগবানের প্রতিটা কথা আমাদের মানতে হবে। তো ৫ নম্বর স্টেপে আছে নিজেকে ভগবানের কাছে সমর্পিত করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ চরণে আমাদের পুরো সমর্পিত হতে হবে। যে যেমন কৃষ্ণ যেমন রাখবে, আমাদের ভগবান যেমন রাখবে, মনকে সবসময় চিরস্তর শান্ত রাখতে হবে। মন শান্ত রেখে আমাদের কাজ করবে। তারপরে সবথেকে বড় কথা, কৃষ্ণর উপরে ভরসা করতে হবে, ভগবানের উপর অসীম ভরসা। যাকে বলে না যে অন্ধবিশ্বাস, হ্যাঁ, অন্ধবিশ্বাস যদি এই পৃথিবীতে কাকেও করে থাকে, একমাত্র কৃষ্ণকেই করবে, ভগবানকেই করবে। তিনি দেখবেন কোনো দিন ফেরাবে না। আর যদিও তার বিপরীত কিছু হয়ে থাকে, বললাম না ভগবানের লীলা বলে ভগবানের চরণে সমর্পিত, সেটাকে মেনে নেবে যে এটাও, এরও পিছনে নিশ্চয়ই কোনো ভালো আছে, না হলে কেনই বা এটা হচ্ছে। ৬ নম্বর হচ্ছে ভজন কীর্তন। তো ভক্তিপথে ধীরে 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 আস্তে আস্তে আমরা কোথায় এলাম? ভজন কীর্তনে। যাই হোক, ভজন আমাদের অবশ্যই করতে হবে। ৭ নম্বর এসছে মালা জপ। মালা জপ কিভাবে করতে হয় এটা আমি অন্য পরের ভিডিওয় দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব যে কিভাবে মালা জপ করতে হয়। তো মালা জপ আমাদের করতে হবে। জপ যখন আমরা করব না, আমাদের হৃদয়, মন নির্মল হবে, পবিত্র হবে। আর যখনই পবিত্র হতে থাকবে, তখন আমাদের মন থেকে ওই যে বদ অভ্যেসগুলো, খারাপ অভ্যেসগুলো ধীরে 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 চলে যাবে। জপ করতে হয়তো ইচ্ছা হবে না, কারণ জপ এমন একটা জিনিস যে জপ করলেই কিন্তু আমাদের মনকে চাবুক মারে, আমাদের মনকে আমাদের মধ্যে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তো এই জন্য জপ কিন্তু সহজে হবে না। আমাদের ইচ্ছে না থাকলেও জপ করতে হবে। আমাদের মন, আমাদের হৃদয় ধীরে ধীরে নির্মল হতে থাকবে, আমাদের স্বভাব, আমাদের চরিত্র সব কিছু নির্মল হতে থাকবে। তো ৭ নম্বর হচ্ছে ভক্তকে ফলো করা। অবশ্যই আমি কিন্তু প্রথমেই একটু আলোচনা করে দিয়েছিলাম, আর তবুও আরেকবার আলোচনাটা করে দিই। যে কোনো ভক্ত, আমরা টিভি, মোবাইল সব কিছুতে আমরা কোনো ভক্তকে ফলো করব। আমি বলছি না যে আমার প্রোফাইলটাই দেখতে থাকো, আমার ভিডিওই দেখতে থাকো, না। আমার চেয়েও বড় বড় ভক্ত আছে, তাদেরও তোমরা ফলো করো। তোমরা তো আমাদের ভক্তকে ফলো করতে হবে। ভক্ত কি করছে? তো মানেই হচ্ছে শান্ত, মনকে শান্ত রাখা, সন্তুষ্টি সবথেকে বড় জিনিস। ভগবান সবসময় সন্তুষ্ট থাকতে বলে। ৮ নম্বর হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আমরা যখন ভক্তি জীবনে আসব, এই ৮ নম্বর বিষয়টা আমাদের কিন্তু করতেই হবে। দিনচর্চা আমাদের রাখতে হবে। তো দিনচর্চাটা আমি তোমাদের আমি যেভাবে দিনচর্চা করি আমি সেটা বলতে পারবো, কিন্তু তোমাদের দিনচর্চা তো আমি বলতে পারবো না, কারণ আমি একজন সংসারী, আমি হচ্ছে হাউসওয়াইফ। আমি গোপালদের সেবা করি, বাড়িতে থাকি, বাচ্চা কাচ্চা মানুষ করি, আর সংসারের কাজকর্ম করি। সারাদিন আমার গোপাল সোনার সেবা করি। তো সবার তো দিনচর্চা সমান নয়। কেউ কেউ ধরো চাকরি বাকরি করছে, হ্যাঁ, তাদের দিনচর্চা কিন্তু আলাদা। কেউ কলেজ যাচ্ছে বা কেউ স্কুল যাচ্ছে, ছাত্রছাত্রী, হ্যাঁ, কেউ কাজ করছে, তাদের দিনচর্চা তো আলাদা। তো তোমাদের একটা কথা বলি, তোমাদের নিজেদের ওটা কিন্তু ডিপেন্ড করে যে তোমরা কিভাবে ভগবানের সেবা করবে, কিভাবে তোমরা সময়টাকে বার করবে, কখন তোমরা জব করবে, তোমরা এই টাইমটা সময় পাচ্ছি আমি একটু ভজন করি। এইভাবে একটা জীবনের যে একটা রুটিন বলে না, জীবনের রুটিন, সেই রুটিনটা আমাদের তৈরি করতে হবে। তো হ্যাঁ, আর একটা যেটা, আমরা যদি ভক্তিপথে না আসি, আমাদের যে ধর্ম, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের ধর্ম নিয়ে যখন কেউ আমাদের প্রশ্ন করবে, আমরা কি উত্তর দেব? আমরা যদি শাস্ত্র না পড়ি, ভগবানের মুখ নিঃসৃত বাণী না পড়ি, আমরা যদি কিছু জানতেই না পারলাম, আমাদের দিকে যখন এইরকম সিচুয়েশানে পড়বো যে আমাদের দিকে কেউ প্রশ্ন করবে, আমরা তখন কি উত্তর দেব? আমরা তো তখন চুপ করে চলে আসতে হবে, মাথা নিচু করে। সেটা যেন না হয়। কিছু তো জানি, কিছু তো বুঝি। জীবনে
আনন্দও করো, সব করো, তার সাথে ভক্তিটাকে জুড়ে দাও, দেখো আরও সুন্দর হয়ে উঠবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি ভিডিওটা কোথাও আমার ভুল থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, কারণ আমারও তো ভুল হতে পারে, আমিও তো মানুষ। তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা সঠিকটা পেলে। তো ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ভিডিওটা দেখার পর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, আর পাশের অল বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণ।